আসসালামু আলাইকুম। আজকে আমরা কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে 5 দিন ব্যাপী যে নবান্ন মেলা হচ্ছে সেটা দেখতে আসছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনাদেরও ভালো লাগবে। এখানে নবান্ন মেলাটা 5 দিন ব্যাপী হচ্ছে। নবান্ন মেলাও হচ্ছে, পাশে সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, প্রতিদিন গান বাজনা হয়, ছোট ছোট ছেলেমেয়েরা নাচ গান করে এবং আলোচনা অনুষ্ঠান হয় শুরুতেই। এখানে প্রচুর স্টল দিয়েছে কুষ্টিয়ার বিভিন্ন দোকান উদ্যোক্তারা, এবং পাশে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগরদোলা। শহরে সাধারণত নাগরদোলা তো পাওয়া যায় না, তো শহরের ছোট ছোট বাচ্চারা নাগরদোলায় উঠে খুব মজা পায়। যতটা ওরা মজা পায় তার চেয়ে চিল্লাচিল্লি করে, হা হুতাশ প্রকাশ করে, খুব ভালো লাগে। ওটার একটু ভিডিও করে দেখালাম। মেলাতে বেশ কিছু কেকের দোকান আছে, কাপড়ের দোকানও আছে, কিছু মানে খাবার যে ফুচকা টাইপের পিঠাগুলো অনেক ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর পিঠা আছে। এই পিঠাগুলো এখানে বানাচ্ছে এবং সঙ্গে সঙ্গে বিক্রি করছে। টাটকা পিঠা পাওয়া যাচ্ছে। অনেকে বাড়ি থেকে বানায় আনছে পিঠা, মানে বিভিন্ন রকম পিঠা, যেটা সচরাচর বাড়িতে হয়তো সবাই বানায়ও না। এখানে এই ধরনের পিঠাগুলো পাওয়া যাবে এবং মহিলারা নিজে হাতে বানাইছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই পিঠাগুলো এখানে খেলে ভালোই লাগবে। আমিনা ফুড কর্নারে দেখলাম এরা আরও সুন্দর সুন্দর ব্যবস্থা করে নিয়ে আসছে, এদের ডেকোরেশনগুলো অনেক সুন্দর। তারপরে এখানে একটা জুতার দোকানও আছে, মানে কেকওয়ালি কুষ্টিয়া, সে শুধু কেক বানায়, বিভিন্ন রকম অর্ডার দিলে কেকগুলো বানাই দিবে। এখানেও প্রচুর জার কেক দেখলাম। নবান্ন উৎসবটা মূলত আগে গ্রামে হতো। কৃষকরা যখন প্রথম ধানটা তার বাড়িতে আনতো, ধানটা আনার পরে কিছু পায়েস, ক্ষীর এই জাতীয় খাবার বানায় গ্রামের সবাই মিলে এক জায়গায় বসে খেত এবং বাড়িতে বাড়িতে পাঠাতো। এ ধরনের উৎসবটা আগে প্রচলিত ছিল গ্রামে, কিন্তু যেহেতু শহরে তো ধান টানা ওঠার ব্যাপারটা নাই, শহরে বাচ্চাদের এবং এই কালচারটাকে ধরে রাখার জন্য এই ধরনের উৎসব করে শহরের বাচ্চাদেরকে জানানোর জন্য এই মূলত উৎসবগুলো করা হয়। এবং নতুন ধান উঠলে প্রচুর পিঠা বানাতো মানুষ। নতুন ধানের পিঠা খেতে স্বাদ, নতুন ধান উঠলে কৃষকদের মনে আনন্দ, এই ধরনেরই করেই পিঠার এই উৎসবগুলো হতো। এখন গ্রামে অনেকটা কমে গেছে, কিন্তু এই কালচারটা ধরে রাখার জন্য এই উৎসবটা করে আমাদের শহরের ছেলে মেয়েদেরকে জানানোর জন্য মূলত উৎসবের আয়োজন করা হয়েছে। এখন আমরা স্ক্রিনে যে পিঠাগুলো দেখছি, এখানে দেখতে পাচ্ছি জর্দা, পুলি, পাকান পিঠা এবং ছোলার ডালের বরফি। এগুলো বেশ আকর্ষণীয় ছিল। নবান্ন শব্দের অর্থ নব মানে নতুন, আর অন্ন মানে ভাত। অর্থাৎ নতুন আমন ধান উঠলে কৃষকরা তখন আমন ধান থেকে যে ভাত অথবা বিভিন্ন পিঠা, পায়েস এগুলো বানায় খায়, এটাই মূলত তারা নবান্ন উৎসব হিসেবে নিয়েছিল। তো নবান্ন উৎসব এখনও গ্রামে পালিত হয়, এখনও গ্রামের মানুষ নবান্ন উৎসব পালন করে। আমাদের এটা কালচার। বিশ্বস্ত কৃষি পণ্যের এই দোকানটাতে বিভিন্ন রকম অর্গানিক ফুড প্যাকেটজাত করে রাখা আছে। একই দোকানে এতগুলো প্যাকেট ফুড পাওয়া যায় না, এক্ষেত্রে এই দোকানটাকে খুব ভালো লাগছে। দোকানে আরও কিছু টবে ফুটন্ত ফুলসহ টব আছে, যেগুলো কিনে এনে বাসায় রাখা যাবে। অনেক সুন্দর লাগছে দোকানটা। মেলাতে সমস্ত স্টল ঘুরে ঘুরে দেখার পর আমাদের একটু মনে হলো কিছু খেয়ে যাই, তা আমরা ফুড কর্নারে বসলাম। ফুড কর্নারে বসে আমরা ভেলপুরি খেলাম, আর বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই আর নারকেল পুলি পিঠা পার্সেল করে নিলাম। দোকানদার খুব ভালো, ব্যবস্থাপনাটা অনেক ভালো, আমাদের অনেক যত্ন করে খাওয়ালো এবং অনেক সুন্দর করে আমাদের পার্সেলগুলো দিয়ে দিল। আর কি
দেবো মামি? ওই যে পিঠা নারকেল ফুলে পিঠা দিতে। আচ্ছা আম্মু কোথায়? হ্যাঁ আচ্ছা, আসার সময় আমার একটা জিনিস আনতে হবে। কোন তারিখ? আর তাড়াতাড়ি আসেন আম্মু, জলদি আসেন। এত দেরিতে একবারে গেছিলাম। দেখতে দেখতে আসলাম তো আমিরা কি খাইলো আবার ঘুরে আসি। ই দিবা নাকি, চামচ দিবা নাকি একটা? না, ওটা চামচ দিয়ে খাওয়া। এটার মধ্যে এটা দিয়ে নিতে হবে। এটা আমারটা। না জবদার আছে। মজা। আমি গেছিলাম একদিন বুঝলো ওই বাড়ি। বলো এখন মজা না কি অবস্থা? হ্যাঁ মজা তো অবশ্যই। আপনারা এখন স্ক্রিনে যে মেয়েদের দেখছেন, এরা সন্ধ্যার পর যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় প্রতিদিনই, নবান্নের উপর নাচ গান হয়,
এই অনুষ্ঠানে এরা নাচবে বলে সেজে আসছে। এই সুন্দর করে সাজা মেয়েগুলো সন্ধ্যার পর অনুষ্ঠানে এরা নাচবে। আমরা সন্ধ্যার পরে এখানে থাকতে পারছি না বলে খুবই দুঃখিত, আপনাদেরকে নাচগুলো দেখাতে পারলাম না। নিশ্চয়ই আগামী কোনো অনুষ্ঠানে এ ধরনের প্রোগ্রামে নাচ দেখাবো বাচ্চাদের। আপনারা সবাই ভালো থাকবেন, আগামীতে আবার দেখা হবে। খোদা হাফেজ।